শাশুড়ি মা বড় দিনদার আর পরেশগার, বলে খবরদার এই কাজ কখনো করবা না, যদি এই কাজ করো তাহলে আল্লাহর গজব তোমার উপর নাজিল হয়ে যাবে। শাশুড়ি পরামর্শ দিল, শাশুড়ি কথা মানে নাই। শাশুড়ি চোখ ধোকা দিয়া সকাল বেলায় ঘুম থেকে উঠে রান্না বান্নার কাজে ব্যস্ত শাশুড়ি এই সুযোগে ওই যে ভূতে ধরছে, সাধু বাবার ভূতে ধরছে, কোরআন শরীফ নিয়া বাথরুমে ঢুইকা এটার উপর দাঁড়াইয়া সাধু বাবার কথা মতো গোসল করছে। সকাল বেলায় রান্না বান্নার কাজে সাহায্য করে পুত্রবধূ আজকে অনেক দেরি, কি ব্যাপার এখন আসে না কেন, আসে না কেন? যায় দেখতেছে রুমের ভিতরে নাই, শাশুড়ি মার ভিতরে টাউট হইল। আরে মনে হয় সাধু বাবার ভূতে ধরছে, দেখি বৌমা কোথায়। যায়া দেখে বাথরুমের ভিতরে, কিন্তু দরজা খোলা যায় না। বহু ধাক্কা ধাক্কি চেষ্টা করলো, খুলতে পারে না। দরজা ভেঙ্গে যখন ভিতরে ঢুকলো, যায়া দেখতেছে এখন মানুষ আর মানুষ নাই, আল্লাহর গজব এটা শুয়োরে পরিণত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে বলেন? গুনার কারণে, অপরাধের কারণে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছ ধরার অপরাধ, এটা আল্লাহর একটা নির্দেশ অমান্য করেছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ চেহারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ চেহারা পরিবর্তন করে দিল কিসের কারণে? একটা আল্লাহর হুকুম অমান্য করার কারণে। আর আজকে আমাদের সমাজের ভিতরে এর চেয়ে জঘন্যতম অপরাধ হয়, দেশে হয়, রাষ্ট্রে হয়, সমাজে হয়, ব্যক্তি জীবনে হয়, রাষ্ট্রীয় জীবনে হয়, কিন্তু আল্লাহ কেন পরিবর্তন করে না এই জাতির চেহারা? একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন? একমাত্র নবীজির দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করে নাই। এটা হলো একটা অপরাধ। আমাদের সামাজিক কিছু অপরাধ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের সামাজিক কিছু গুনাহ আছে। রব্বুল আলামিন বলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আমার যেহেতু আলোচ্য বিষয় নিছি আমি, গুনার কারণে মুসিবত আসে। আমরা সামাজিক অনুষ্ঠানে হাসতে হাসতে গুনাহ করি। বলে হুজুর কি গুনাহ? আল্লাহ বলে ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। রব্বুল আলামিন বলে তোমরা খাও পান করো, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কিন্তু তোমরা অপচয় করিও না। অপচয় করা এটাও একটা গুনাহ। অপচয় করা কি কথা বলেন? এটাও একটা গুনাহ। আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠানে অপচয় হয় কি হয় না কথা বলেন? বিভিন্ন সুন্নতে খতনার অনুষ্ঠানে খাবার অপচয় হয় কি হয় না? যে কোনো অনুষ্ঠানে বিশাল অপচয় হয়। এই অপচয় খাবারগুলা দিয়া সম্ভবত কয়েকশো মানুষের খাবারও হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই অপরাধরা আসেনি। এটা আল্লাহর হুকুম, আদেশ না আল্লাহর নিষেধ। আল্লাহ স্পষ্ট ভাষায় নিষেধ করলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করিও না। যদি অপচয় করো, আল্লাহ নিষেধ করেছেন এই অপচয়গুলা যদি করি, তাহলে অপচয়ের কারণে এটা আল্লাহর নিষেধ অমান্য করলাম, তাহলে এর কারণে আমাদের উপর মুসিবত আসবে, রিজিকে মুসিবত আসবে, সামাজিকভাবে বিপর্যয় আসবে, পারিবারিকভাবে মুসিবত আসবে, ঠিক না বেঠিক? আজকে মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেহেতু আল্লাহর নির্দেশনা কোনো গুনাহ করা যাবে না। গুনাহ করলে মুসিবত আসে, গুনাহ করলে বিপদ আসে, তাহলে অপচয় করা এটাও একটা অপরাধ। আল্লাহ বলে ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তাহলে আমরা যেই পরিমাণ খাবার দরকার এই পরিমাণ খাবো, যেই পরিমাণ পান করা দরকার এই পরিমাণ পান করব, কিন্তু আমরা অপচয় করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলে হুজুর অপচয় না, এটা ভদ্রান্তি। এটা ভদ্রান্তি নয়, এটা হলো শয়তানি, ঠিক না বেঠিক? জোরে বলেন। খাবার অপচয় করতেছো মিয়া, এটা তুমি ভদ্রান্তি দেখাও, এটা ভদ্রান্তি না, স্বয়ং আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করতেছো। খাবার
কথা বলেন? এটা আল্লাহর হুকুম লঙ্ঘন। তুমি এক টুকরা গোশত খাইতে পারবা, তুমি প্লেট পুরে খাবার নিলা, এক টুকরা খেয়ে তুমি খাবারটা রাইখা তুমি বেসিংয়ে হাত ধুয়ে ফেললা, এই রিজিকটা কার নষ্ট করলা? তোমার ক্ষমতা আছে নাকি এক বেলা রিজিক দেওয়ার? আরে কথা বলেন, আছে না নাই? ক্ষমতা আছে? ক্ষমতা নাই। তাহলে বিবাহ শাদীর অনুষ্ঠানে বসলাম, তুমি এক প্লেটের ভিতরে 2-4-10 জন মানুষের খাবার নষ্ট করলা, তুমি বদভ্রান্তি করলা না, তুমি ডাকাতি করলা, ডাকাতি করলা, ডাকাতি করলা, ঠিক না বেঠিক? وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। যা আসে এই বালা মুসিবত থেকে মানুষ পেরেশান। আল্লাহ বলে যে যা অন্যায় করো আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বালা মুসিবত 1 নাম্বার আসে কেন? আযাব আর গজব আসে কেন? কিসের কারণে বলেন? বুঝেন নাই কথা? 1 নাম্বার গুনার কারণে। কিসের কারণে? গুণের কারণে। এটা আমার ব্যক্তিগত জীবনে হোক, এটা পারিবারিক জীবনে হোক, এটা সামাজিক জীবনে হোক, এটা রাষ্ট্রীয় জীবনে হোক, এটা আন্তর্জাতিক জীবনে হোক, যেই জায়গার ভিতরে বালার মুসিবত আসবে, যেই জায়গার ভিতরে আসমানি গজব আসবে, বুঝতে হবে এটা মানুষের নিজের হাতের কামাই। এক ভাইরাস গেছে, আরেক ভাইরাসের আবিষ্কার। আমেরিকার অবস্থা কি? এগুলা তাদের কৃতকর্মের ফল। এটা আল্লাহ স্পষ্ট আমাদেরকে জানাই দিলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দা, তোমার উপর যেই মুসিবত আসে এটা তোমাদের হাতের কৃতকর্মের ফল। আর আমি সব কিছু দেই না, আমি তোমাদের কিছু অপরাধ ক্ষমাও করে দেই। এখন এই মুসিবত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আযাব আর গজব থেকে বাঁচতে গেলে কি করতে হবে? কেন মুসিবত আসে? কেন আযাব আর গজব আসে? কেন ভাইরাস আসে? কেন জলোচ্ছ্বাস আসে? কেন মহামারী আসে? কেন ভূমিকম্প হয়? এগুলা আগে নির্ণয় করা দরকার। আল্লাহ আমাদেরকে জানাইয়া দিলেন এগুলা আসে তোমাদের গুনার কারণে। এখন যদি আযাব আর গজব থেকে, পারিবারিক অশান্তি থেকে, ব্যক্তিগত অশান্তি থেকে, ব্যক্তিগত ঝামেলা থেকে, পারিবারিক ঝামেলা, সামাজিক ঝামেলা, রাষ্ট্রীয় ঝামেলা, মুসিবত থেকে বাঁচতে হলে 1 নাম্বার গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে বলেন? 1 নাম্বার গুনাহ ছাড়তে হবে। এখন সমস্যা হলো, সামাজিক যে কোনো সমস্যা হলে এটা কোন কারণে সমস্যা এটা নির্ণয় করা হয় না। রাষ্ট্রীয় আযাব আর গজব কি জন্য আসে এটা নির্ণয় করা হয় না। কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া যায় ওইটা চিন্তা করে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এখন সমস্যা নির্ণয় না করলে সমাধান করা কি সম্ভব? নি কথা বলেন। উদাহরণস্বরূপ বুঝেন, এখন আপনার পায়ের ভিতরে বৈদ্যুতিক তার লাগছে, এটা শর্ট লাগার কারণে এখন এটা থেকে বাঁচতে গেলে কি হাত দিয়া ছুটাবেন না মেইন সুইচ বন্ধ করবেন? এখন কারেন্টের তার বৈদ্যুতিক শর্ট যদি আপনার গায়ে লাগে, তার যদি পায়ে পেঁচায়, হাতে ধরলে হাতকেও অ্যাটাক করবে, হাতও আক্রান্ত হবে। এই মুসিবত থেকে বাঁচতে গেলে মেইন সুইচ বন্ধ করতে হবে। যদি মেইন সুইচ বন্ধ না করে এই মুসিবত থেকে বাঁচতে যাই, বাঁচা যাবে না। না মরণ আরো কাছে আসবে, মরণ কাছে আসবে। আরেকটা উদাহরণস্বরূপ বুঝেন, কুয়ার ভিতরে বিড়াল মারা গেছে, কি বলেন? এখন পানির ভিতরে গন্ধ, দুর্গন্ধ। তো এখন যদি বালতি ভর্তি করে যদি কুয়ার পানি ফালান, দুর্গন্ধ যাবেনি। আগে কি করতে হবে? এই মরা বিড়াল এই কুয়া থেকে সরাইতে হবে। সরাইলেই এমনে এমনে পানি পরিষ্কার হয়ে যাবে, দুর্গন্ধ বন্ধ হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো আজকে আমাদের পারিবারিক যেই সমস্যা, বালা আর মুসিবত, সামাজিক বালা মুসিবত, রোগ শোক, আযাব আর গজব, রাষ্ট্রীয় আযাব আর গজব, এগুলা
আসে ঠিক, কিন্তু আমরা আগে নির্ণয় করি না এই আযাব আর গজবের কারণ কি। এটা পরিষ্কার না করে আমরা নির্ণয় করতে যাই, পরিষ্কার না করে আমরা আযাব গজব থেকে বাঁচতে যাই। এজন্য আযাব গজব থেকে বাঁচা তো যায় না, আরো আযাব গজব বেশি আসে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাইদার 39 নম্বর আয়াত, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহ ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি অন্যায় করেছো, তুমি যদি পাপ করে যদি তওবা করো আর তুমি যদি সংশোধন হয়ে যাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। পাপ করে যদি অন্যায় করে গুনাহ করে কি করলে বলেন তওবা করলে আল্লাহ কি করেন? আল্লাহ অতীতের সমস্ত গুনাহ মাফ করেন। যদি সে সংশোধন হয়ে যায়, বলে না গুনাহও করব তওবাও করব অন্যায়ও চালিয়ে যাব না, গুনার কারণে আসমানি আযাব গজব আসে, গুনার কারণে জমিন আযাব আর গজব আসে, গুনার কারণে পারিবারিক জীবনে আযাব গজব আসে, রাষ্ট্রীয় জীবনে আযাব গজব আসে, এরকম ভাবে সামাজিক জীবনে আযাব গজব আসে। আবার শুধু তাই না, গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকৃতি পর্যন্ত পরিবর্তন করে দেয়। গুনার কারণে কি করে বলেন? মানুষের আকৃতি পরিবর্তন করে দেয়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুললিত কণ্ঠ দান করেছিলেন, নির্দেশনা ছিল যখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দিবেন, সপ্তাহে একদিন নদীর মাছ ধরা নিষিদ্ধ ছিল। বলেন কি ছিল? সপ্তাহে কয়দিন? সপ্তাহে একদিন সমুদ্রের মাছ ধরা নিষিদ্ধ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে নিষেধ করেছেন যখন খুতবা চলবে তখন মাছ ধরা যাবে না। একদল মানুষ এরা মাছও ধরে না, এরা নিষেধ করে না, এরা খুতবা শোনার ভিতরে লিপ্ত। আরেক দল মানুষ এরা আল্লাহর নিষেধ মানে না, আল্লাহর হুকুম মানে না, এরা মাছ ধরায় লিপ্ত হয়ে গেল। কিন্তু এরা মাছ ধরলো, এক পাটি গুনাহও করে না, আল্লাহর হুকুমকে অস্বীকারও করে না, এরা অসৎ কাজের ভিতরে বাধাও দেয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করতে পারে নাই। রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চেহারাকে পরিবর্তন করে দিয়েছেন। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এরা রাত্রে ঘুমাইলো, মানুষ সকলেই সকালবেলায় সব বানরে পরিণত হয়ে গেল। কিসের কারণে বলেন? এটা গুনার কারণে, আল্লাহর হুকুম অমান্য কারণে। গুনাহটা বড় না ছোট কথা বলেন? শুধু মাছ ধরার অপরাধে যদি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চেহারা যদি পরিবর্তন করে দিতে পারে আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে, আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ দিয়ে বলতে হবে, মাছ ধরার অপরাধ বড় না বর্তমান সমাজের ভিতরে সুদের অপরাধ বড়? আরে আওয়াজ দিয়ে বলেন, মাছ ধরার অপরাধ বড় না সুদের অপরাধ বড়? মাছ ধরার অপরাধ বড় না ঘুষের অপরাধ বড়? মাছ ধরার অপরাধ বড় না জিনার অপরাধ বড়? মাছ ধরার অপরাধ বড় না হত্যার অপরাধ বড়? মাছ ধরার গুনাহ বড় না মানুষের হক নষ্ট করার অপরাধ বড়? মাছ ধরার অপরাধ বড় না সমাজে অস্থিরতা বেহায়াপনার অপরাধ বড়? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে মাছ ধরার অপরাধে শুধু আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করেছে, আল্লাহ তাদের আকৃতি পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে এই জাতি এর চেয়ে বড় অপরাধ সমাজের ভিতরে করতেছে, সুদে জড়িত, ঘুষে জড়িত, দুর্নীতিতে জড়িত, এরকম ভাবে টেন্ডারবাজি, সাদাবাজি, মাস্তানি জড়িত। এরা সমাজের বড় লিডার হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। এদের ইশারায় সমাজ চলে। এই জন্য সামাজিক গজব আমাদের উপরে, এই জন্য রাষ্ট্রীয় গজব আমাদের উপরে। যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এরা রাষ্ট্র চালায়, যারা দুর্নীতিতে হাজার হাজার কোটি টাকা তারা
তারা রাষ্ট্র চালায়, তারা দেশ চালায়, তারা আমাদেরকে শাসন করে। এই জন্য এই দেশের ভিতরে শান্তি নাই, গজব আর গজব, ঠিক না বেঠিক? জোরে বলে। শুধু দাউদ আলাইহিস সালামের উম্মত মাছ ধরার অপরাধে যদি আল্লাহ তাদের চেহারা পরিবর্তন করে দিতে পারে, তাহলে এই জাতির চেহারা আল্লাহ কোন দিন পরিবর্তন করে দিত? বলে হুজুর দেয় না কেন? দেয় না শুধু একটা লোকের কারণে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু রাহমাতাল লিল আলামিনের রহমতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের চেহারা পরিবর্তন করে দেয় না কেন? যখন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, মৃত্যুর আগে, ইন্তেকালের আগে জিজ্ঞাসা করা হলো, হাবিব আপনি দুনিয়ায় থাকবেন না আসমানে চলে আসবেন? আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমি যদি আমার উম্মতকে দুনিয়ায় রেখে যদি আমি আসমানে চলে যাই, অন্য নবীর উম্মতের মতো আমার উম্মতকে তো আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহর হাবিবের এই চিন্তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে কোরআনের আয়াতের মাধ্যমে সান্ত্বনা দিয়ে দিলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও হাবিব, যেই জমিনের ভিতরে আপনি থাকবেন, আপনি থাকতে আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের অর্ধেক অংশ যখন আসলো, তাহলে নবীজি চিন্তা করলেন, তাহলে আমি না থাকলে বুঝি আমার উম্মতকে ধ্বংস করে দেবে। তখন আল্লাহর হাবিবের কাছে এই আয়াতের শেষের অংশ নাজিল হয়ে যায়, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও হাবিব, আমি আপনাকে সান্ত্বনা করতেছি, আপনার যে পেরেশান, আপনার যে অবস্থা উম্মতের জন্য, আপনি আপনার উম্মতকে বলেন, তারা গুনাহ করার পরে যদি ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এরা যদি তাওবা করে, যে জাতি গুনাহ করার পরে তাওবা করে, আমি আল্লাহ ওই জাতিকে ধ্বংস করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি করার কারণে বলেন? তওবা করলে, যে জাতি তওবা করে ধ্বংস করবে না, আল্লাহ আমাদের জন্য অপশন দিয়ে দিলেন, গুনাহ করার তওবা করা, ধ্বংস করব না। গুনাহ করার পর তওবা করলে আল্লাহ কি করবে না? কথা বলেন, ধ্বংস করবে না। তাহলে অন্য নবীর উম্মতের মতো এই নবীর উম্মতকে কেন আল্লাহ ধ্বংস করে নাই? এক নাম্বার কারণ হলো, নবী জমিনে আছে, নবীজির দোয়ার বরকতে আল্লাহ এই জাতির চেহারা পরিবর্তন করে নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না হলে অন্য জাতির মতো এই জাতিকে ধ্বংস করে দিতেন। ভারতের জব্বলপুরে একটা ঘটনা আসছে, পাকিস্তানের একটা পত্রিকা এটা এই সংবাদটা ছাপাইছে। কি? ভারতের জব্বলপুরে একটা মেলা, বিশাল মেলা, আমাদের দেশে মেলার ভিতরে এই হাত গনে, তার কপাল গনে, এই গনে, সেই গনে, ভবিষ্যৎ গনে, এরকম সাধু বাবা মাঝে মধ্যে দেখা যায় কি যায় না? কথা বলেন। ওই মেলার ভিতরে এক সাধু বাবা বট গাছের নিচে বসে সে গণনা করে। এখন এক মুসলিম নারী, তারে ধরছে ভূতে। কি ধরছে কন? একটু কথা বলেন, খারাপ লাগতেছে মনে হয়। তাদেরকে কি, এই মহিলার কি ধরছে বলেন? কি ভূতে ধরছে? বাবার ভূতে। আমাদের দেশে সমাজে কিছু মহিলা আছে না, সন্তান না হলে মাজারে দৌড়ায়, বাবার কাছে দৌড়ায়, গাজা বাবা, ল্যাংটা বাবা, খাজা বাবা, আছে না নাই? কথা বলেন। এই মহিলারে ধরছে ভূতে, মেলায় গেছে, যাইয়া দেখে বাবাই গনে, তো বাবার কাছে সাধু বাবা, হিন্দু মুসলিম দেখলে উপকার করব, ঠিক না? এখন গেছে, বাবা আমার তো সন্তান হয় না, তুই কি করা? বলছে তোমার বাড়ি থেকে, জানে সে মুসলমান, কোরআন শরীফ তো থাকবে, বাড়ি থেকে কোরআন শরীফ আছে? কয় আছে। তো কি করতে হবে? কয় বাড়িতে যাইয়া কোরআন শরীফের উপরে দাঁড়াইয়া যদি গোসল করো তাহলে তোমার সন্তান হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই খবরটা নিয়ে বাড়িতে আসছে,
বড় আনন্দ। আয়েশা যখন শাশুড়ি মারে বলছে যে সাধু বাবা তো এই কথা বলছে, শাশুড়ি মা বড় দিনদার আর পরেশগার, বলে খবরদার এই কাজ কখনো করবা না, যদি এই কাজ করো তাহলে আল্লাহর গজব তোমার উপর নাজিল হয়ে যাবে। শাশুড়ি পরামর্শ দিল, শাশুড়ি কথা মানে নাই। শাশুড়ি চোখ ধোকা দিয়া সকাল বেলায় ঘুম থেকে উঠে রান্না বান্নার কাজে ব্যস্ত শাশুড়ি এই সুযোগে ওই যে ভূতে ধরছে, সাধু বাবার ভূতে ধরছে, কোরআন শরীফ নিয়া বাথরুমে ঢুইকা এটার উপর দাঁড়াইয়া সাধু বাবার কথা মতো গোসল করছে। সকাল বেলায় রান্না বান্নার কাজে সাহায্য করে পুত্রবধূ আসতে অনেক দেরি, কি ব্যাপার এখন আসে না কেন, আসে না কেন? যা দেখতেছে রুমের ভিতরে নাই, শাশুড়ি মার ভিতরে টাউট হইল, আরে মনে হয় সাধু বাবার ভূতে ধরছে, দেখি বৌমা কোথায়। যায়া দেখে বাথরুমের ভিতরে, কিন্তু দরজা খোলা যায় না। বহু ধাক্কা ধাক্কি চেষ্টা করলো, খুলতে পারে না। দরজা ভেঙ্গে যখন ভিতরে ঢুকলো, যায়া দেখতেছে এখন মানুষ আর মানুষ নাই, আল্লাহর গজব এটা শুয়োরে পরিণত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে বলেন? গুনার কারণে, অপরাধের কারণে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছ ধরার অপরাধ, এটা আল্লাহর একটা নির্দেশ অমান্য করেছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ চেহারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ চেহারা পরিবর্তন করে দিল কিসের কারণে? একটা আল্লাহর হুকুম অমান্য করার কারণে। আর আজকে আমাদের সমাজের ভিতরে এর চেয়ে জঘন্যতম অপরাধ হয়, দেশে হয়, রাষ্ট্রে হয়, সমাজে হয়, ব্যক্তি জীবনে হয়, রাষ্ট্রীয় জীবনে হয়, কিন্তু আল্লাহ কেন পরিবর্তন করে না এই জাতির চেহারা? একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন? একমাত্র নবীজির দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করে নাই। এটা হলো একটা অপরাধ। আমাদের সামাজিক কিছু অপরাধ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের সামাজিক কিছু গুনাহ আছে। রব্বুল আলামিন বলেন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আমার যেহেতু আলোচ্য বিষয় নিছি আমি, গুনার কারণে মুসিবত আসে। আমরা সামাজিক অনুষ্ঠানে হাসতে হাসতে গুনাহ করি। বলে হুজুর কি গুনাহ? আল্লাহ বলে ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। রব্বুল আলামিন বলে তোমরা খাও পান করো, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কিন্তু তোমরা অপচয় করিও না। অপচয় করা এটাও একটা গুনাহ। অপচয় করা কি কথা বলেন? এটাও একটা গুনাহ। আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠানে অপচয় হয় কি হয় না কথা বলেন? বিভিন্ন সুন্নতে খতনার অনুষ্ঠানে খাবার অপচয় হয় কি হয় না? যে কোনো অনুষ্ঠানে বিশাল অপচয় হয়। এই অপচয় খাবারগুলা দিয়া সম্ভবত কয়েকশো মানুষের খাবারও হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এই অপরাধরা আসেনি। এটা আল্লাহর হুকুম, আদেশ না আল্লাহর নিষেধ। আল্লাহ স্পষ্ট ভাষায় নিষেধ করলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করিও না। যদি অপচয় করো, আল্লাহ নিষেধ করেছেন এই অপচয়গুলা যদি করি, তাহলে অপচয়ের কারণে এটা আল্লাহর নিষেধ অমান্য করলাম, তাহলে এর কারণে আমাদের উপর মুসিবত আসবে, রিজিকে মুসিবত আসবে, সামাজিকভাবে বিপর্যয় আসবে, পারিবারিকভাবে মুসিবত আসবে, ঠিক না বে ঠিক? আজকে মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেহেতু আল্লাহর নির্দেশনা কোনো গুনাহ করা যাবে না। গুনাহ করলে মুসিবত আসে, গুনাহ করলে বিপদ আসে, তাহলে অপচয় করা এটাও একটা অপরাধ। আল্লাহ বলে ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তাহলে আমরা যেই পরিমাণ খাবার দরকার এই পরিমাণ খাবো, যেই পরিমাণ পান করা দরকার এই পরিমাণ পান করব, কিন্তু আমরা অপচয় করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলে হুজুর অপচয় না, এটা ভদ্রান্তি। এটা ভদ্রান্তি নয়, এটা হলো শয়তানি, ঠিক না বে ঠিক? জোরে বলেন। খাবার অপচয় করতেছো মিয়া, এটা তুমি ভদ্রান্তি
করতেছ? খাবার অপচয় করা কার হুকুম লঙ্ঘন? কথা বলেন। এটা আল্লাহর হুকুম লঙ্ঘন। তুমি এক টুকরা গোশত খাইতে পারবা, তুমি প্লেট পুরে খাবার নিলা, এক টুকরা খেয়ে তুমি খাবারটা রাইখা তুমি বেসিংয়ে হাত ধুয়ে ফেললা, এই রিজিকটা কার নষ্ট করলা? তোমার ক্ষমতা আছে নাকি এক বেলা রিজিক দেওয়ার? আরে কথা বলেন, আছে না নাই? ক্ষমতা আছে? ক্ষমতা নাই। তাহলে বিবাহ শাদীর অনুষ্ঠানে বসলাম, তুমি এক প্লেটের ভিতরে 2-4-10 জন মানুষের খাবার নষ্ট করলা, তুমি বদভ্রান্তি করলা না, তুমি ডাকাতি করলা, ডাকাতি করলা, ডাকাতি করলা, ঠিক না বেঠিক? সাবধান, এগুলো আমরা সংশোধন করতে হবে। এই বালা মুসিবত আসার এটাও একটা কারণ। আমরা এগুলো হালকা মনে করি, ঠিক না বেঠিক বলেন? এগুলো হালকা মনে করি। এখন আমার প্লেটে খাবার দিছে, প্লেটে খাবার দিছে, আরে সবগুলা যদি খাই কি জানি বলে, এই জন্য 2-1টা রাইখা দেই। ও আবার যেই বাড়িতে যেই বাসায় খাবার দিছে, তো এরা এখান থেকে 2-1টা ফিস যদি 2-1টা টুকরা গোশত হোক, মাছ হোক, সবজি হোক, এটা যদি ফেরত যায়, এরাও এটা খায় না, ফালাইয়া দেয়। এরম বদভ্রান্তি ফ্যামিলি আছে না নাই বলেন? এটা বদভ্রান্তি, এটা শয়তানি, ঠিক না বেঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, আজ থেকে শিক্ষা নিতে হবে, যে আজ থেকে শিক্ষা নিতে হবে যে আমরা কি করব না বলেন? অপচয় করব না। অপচয় করা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ পালন করে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করা বলেন? আল্লাহর হুকুম লঙ্ঘন করা। তাহলে আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করতে রাজি না, ঠিক না বেঠিক? তাহলে আমরা খাবো, পান করব, যেই পরিমাণ দরকার এই পরিমাণ, কিন্তু আমরা কি করব না বলেন? বলেন না, কি আমরা কি করব না? অপচয় করব না। আল্লাহ অপচয় করতে নিষেধ করেছেন, এটা অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুসিবত আসে এটা সবগুলা তোমাদের কৃতকর্মের ফল। ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এগুলা সব আমাদের কৃতকর্মের ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও বান্দা, এই মুসিবতরা জলে হোক আর স্থলে হোক, এটা ভূমিকম্প হোক আর যে গজব হোক, এটা ভাইরাস হোক আর এটা ডায়াবেটিসের রোগ হয়েছে, কিছু হোক না কেন, সবগুলা বান্দা এটা তোমাদের হাতের কামাই। সবগুলা কাদের কামাই? এগুলা সব আমাদের অপরাধের কারণে। এখন কিছু গুনাহ আছে, এটা ব্যক্তিগত গুনাহ। ব্যক্তিগত গুনাহ ব্যক্তিভাবে তওবা করলে, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহ ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। কিছু তওবা আছে, কিছু গুনাহ আছে, কিছু গুনাহ আছে এটা ব্যক্তিগত গুনাহ, তো ব্যক্তিগতভাবে তওবা করলে আল্লাহ মাফ করবে। কিছু গুনাহ আছে সামাজিক গুনাহ, এটা ব্যক্তিগতভাবে তওবা করলে আল্লাহ মাফ করবে না। কিছু গুনাহ আছে রাষ্ট্রীয় গুনাহ, এই রাষ্ট্রীয় গুনাহ যদি ব্যক্তিগতভাবে তওবা করি আল্লাহ মাফ করবে না। বলে হুজুর রাষ্ট্রীয় গুনাহ কি? আবার রাষ্ট্রীয় গুনাহ আসেনি কথা বলেন? অভাব অনাটন এই দেশের ভিতরে দেখা দিচ্ছে। আজকে এটার দাম বাড়ে, কালকে এটার দাম বাড়ে, খাদ্যের সংকট, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সব কি কথা বলেন? সব আল্লাহর গজব। সব কার গজব বলেন? সব এগুলো আল্লাহর গজব। কিছু গুনাহ আছে রাষ্ট্রীয় গুনাহ, কিছু গুনাহ আছে সামাজিক গুনাহ, কিছু গুনাহ আছে ব্যক্তিগত গুনাহ। এখন ব্যক্তিগত যে গুনাহ করলাম, ব্যক্তিগত গুনাহ সামাজিক অনুষ্ঠানে, এটা ব্যক্তিগত গুনাহ সামাজিক গুনাহ, এগুলো আমরা সংশোধন করে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন অনুষ্ঠানে খাবার অপচয় করব না। সামাজিক গুনাহ থেকে সমাজকে বাঁচাবো, ব্যক্তিগত গুনাহ থেকে নিজকে বাঁচাবো, রাষ্ট্রীয় গুনাহ থেকে কিভাবে রাষ্ট্রকে বাঁচাবো। রাষ্ট্রীয় গুনাহ বর্তমান সহজ। রাষ্ট্রীয় গুনাহ বর্তমান কি বলেন? রাষ্ট্রীয় গুনাহ বর্তমান বড় সহজ। যেমন আপনি 1 নম্বর উদাহরণ ধরেন, বর্তমান সমাজের ভিতরে জিনা করা বড় সহজ। বলেন জিনা করা এটা কি গুনাহ না নেকের কাজ? আরে আওয়াজ দিয়া
বলেন গুনাহ করা কি নেকের কাজ না? এটা গুনাহ না অপরাধ? এটা আল্লাহর হুকুম লঙ্ঘন। তাহলে একটা হলো জিনা। বর্তমান সমাজের ভিতরে রাষ্ট্র এমন কিছু নীতি নির্ধারণ করে দিয়েছে, এমন কিছু আইন করে রাখছে, জিনা করা সহজ আর বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া বড় কঠিন। বলে হুজুর এটা কিভাবে? আপনার উপযুক্ত মেয়ে সরকারি আইন হলে 18 বছরের নিচে বিবাহ হলে বাল্য বিবাহ বলে। কি বলেন? যদি 6 মাস আগে যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান, রাষ্ট্র বলে আপনি করতে পারবেন না, আপনি অপরাধী। যে হুজুর বিয়া পড়াইলো হুজুর অপরাধী, যে কাজী রেজিস্টার করলো কাজী অপরাধী, ছেলেও অপরাধী মেয়েও অপরাধী, ছেলের পক্ষ অপরাধী মেয়ের পক্ষ অপরাধী। কিন্তু দেখা যায় এখানে বৈষম্যের শিকার যদি এরকম ঘটনা ঘটে মিডিয়ায় দেখি, একমাত্র হুজুরে জেলখানায় নেয় আর কাউকে ধরে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। বলেন হুজুর কি নিজে নিজে গেছে না এ পরিবাররা ডাইকা নিছে? তো এখন 17 বছরের বাল্য বিবাহ কে পড়াইছে? হুজুরে। দাও হুজুরে শাস্তি দিয়ে দাও। কেন? হুজুরের গুরানা নরম। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই দেশের আলেম ওলামাদের সাথে, এই দেশের ইমাম মুয়াজ্জিনের সাথে সামাজিক থেকে রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই বৈষম্য থেকে এই দেশের আলেম ওলামা মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। 17 বছরের কোনো মেয়ের যদি বিয়ে হয়, যদি খবরটা টিউনুর কাছে যায়, যদি এই খবরটা থানায় যায়, দারগা চলে আসে, ওসি চলে আসে, টিউনু চলে আসে, মানবাধিকার কর্মী চলে আসে, আইসা 1 নম্বর আসামি ইমাম সাহেবকে বানায়। আসলে 1 নম্বর আসামি কি ইমাম সাহেব না মেয়ের বাবা আর মা? কিন্তু বাবা মাকে গ্রেফতার করে না। আলেমের মূল্য এই দেশে নাই, ইমামের মূল্য এই দেশে নাই, ইমামের কদর নাই, এজন্য ইমামকে আগে গ্রেফতার করে। এই সমস্ত বৈষম্য আমরা এই দেশে আর দেখতে চাই না। ঠিক না বেঠিক? জোরে বলেন। অপরাধী হলে সকলেই সমান অপরাধী। তাহলে এই দেশের আইন বলতেছে 18 বছরের নিচে যদি আপনি আপনার কন্যা সন্তানকে বিবাহ দিতে চান, আপনি দিতে পারবেন না, দণ্ডনীয় অপরাধ। যে বিয়ে পড়াবে কাজী অপরাধী, ইমাম অপরাধী, উভয় পক্ষ অপরাধী। এটা এই দেশের আইন বলে। আমি আপনাদের কাছে জানতে চাই, বিবাহ বন্ধনে আপনার কন্যা সন্তানকে আবদ্ধ করে দিলেন, এটা গুনার কাজ না নেকের কাজ? এটা কিসের কাজ? কথা বলেন। এটা নেকের কাজ। তাহলে 17 বছরে 16 বছরে 17.5 বছরেও আপনি আপনার কন্যা সন্তানকে বৈধভাবে রাষ্ট্রীয় আইনে আপনি বিবাহ দিতে পারবেন না। তাহলে এই জায়গার ভিতরে আপনি বাধা। এবার জিনার ক্ষেত্রে আপনারে বাধা দিবে না এই রাষ্ট্র? জিনার ক্ষেত্রে কি দিবে না? কথা বলেন। জিনার ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে বাধা দিবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে ডিসেম্বর মাস গেল, জানুয়ারি আসলো, 2024 সাল চলে গেল, 2025 সাল আসলো, 31st নাইট উদযাপন হয়েছে কি হয় নাই? সমুদ্র সৈকতে কক্সবাজারে লক্ষ লক্ষ তরুণ আর তরুণী ছিল কিনা? আর আওয়াজ দিয়ে বলেন, ছিল কিনা? ফয়াজ লেকে ছিল কিনা? এরকম ভাবে কুয়াকাটার সমুদ্র সৈকতে ছিল কিনা? বিভিন্ন পার্কে ছিল কিনা? আবাসিক হোটেলে ছিল কিনা? কিন্তু একজন যুবক আর যুবতী বিবাহ বন্ধন ছাড়া একসাথে থাকা তো দূর কথা, একজন অন্যজনের সামনে দেখা করাও কোরআনে হারাম। একজন যুবক আর যুবতী একসাথে হোটেলে রাত্রি যাপন করা তো দূরের কথা, একসাথে ফেস টু ফেস কথা বলা আল্লাহর কোরআনে বৈধ না অবৈধ? কথা বলেন। আল্লাহর কোরআনে বৈধ। এই দেশের রাষ্ট্র বলে না, যদি কোনো উপযুক্ত ছেলে তার বয়স যা হোক, সে যদি এই দেশের আদালতে দাঁড়িয়ে বলেন যে আমি এই যুবককে পছন্দ করি, যুবক যদি বলে আমি যুবতীকে পছন্দ করি, এই দেশের আইন ওই যুবক যুবতীর বিরুদ্ধে যায় না। ঠিক না বেঠিক? তাহলে মুসলমান মুহতারাম হাজিরিন, এই যে লক্ষ লক্ষ যুবক আর যুবতী
সমুদ্র সৈকতে সারা রাত্র ছিল, হোটেলে সপ্তাহের পর সপ্তাহ কাটায়, তাহলে এদের বিরুদ্ধে কোন আইন প্রয়োগ করতে আমরা দেখি না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনারা কি আপনাদের বয়সে দেখছেন সমুদ্র সৈকতে যাইয়া জোড়ায় জোড়ায় তল্লাশি করতেছে? চাই তোমরা স্বামী স্ত্রীকে কাগজ দেখাও, এমন কোন রিপোর্ট আজ পর্যন্ত দেখছেন? কথা বলেন। তাহলে উপযুক্ত মেয়ে আর ছেলে একসাথে সমুদ্র সৈকতের ভিতরে, কক্সবাজারে হোটেলের ভিতরে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তারা একসাথে চলাফেরা করতেছে। এই দেশের আইন তাদেরকে বৈধতা দিছে কি দিছে না? কথা বলেন। দেয় নাই? তাহলে জেনা সহজ না কঠিন? আমি উদাহরণ দিলে বুঝবেন। একটা উদাহরণ দেই, তারপর আপনাদের বুঝে আসবে। ধরেন আপনার সমাজের একটা ছেলে, যুবকের নাম আমি একটা বানাইয়া নিলাম আরি মন্টু। এখন মন্টু আরেক যুবকের সাথে, বন্ধুর সাথে চলে, সব সময় দিন রাত একসাথে কাটায়। হঠাৎ এক সপ্তাহ দেখা নাই, এক সপ্তাহ পর দেখা হয়েছে। মন্টুরে জিজ্ঞাসা করলো, কিরে দোস্ত এই এক সপ্তাহ কই? মোবাইলে তোরে পাই না, বাড়িতে খবর নিলাম বাড়ি তো নাই, কি ব্যাপার, কোথায় ছিলি? কই জানোস না? কই কি? আমি তো সমুদ্র সৈকতে ছিলাম। তা আমারে নিলি না? আরে তোর তো নেওয়া যাইতো না। কি রে? আমার জোরে কর না, কি ছিল? গার্লফ্রেন্ড ছিল। গার্লফ্রেন্ড কি আবার? জানোস না ওই কলেজের আমি বান্ধবী পছন্দ করি। তুই ওরে কি তুই বিয়ে করছ? কই না। কই সমুদ্র সৈকতে গেলে কি বিয়ে করানো লাগেনি? কই কি বিয়ে করা লাগে না? কয় না। তো তোর সাথে যে গেছে এই মেয়েটার মায় জানে না? কি কথা বলেন না কেন? মন্টুরে জিজ্ঞাসা করে, আরে তুমি যে বিউটিরে নিয়ে গেছো, বিউটির মায় জানে না? কয় জানে তো। তো তুই যে গেছো তোর মায় জানে না? কয় জানে তো। তো এবার এই যুবকটা ধার্মিক, মন্টুর বাবার কাছে গেছে, মার কাছে গেছে। তো আপনার উপযুক্ত ছেলে যে ওই বাড়ির বিউটিরে নিয়ে এক সপ্তাহ ছিল, এটা আপনি জানেননি? কই জানি তো। তো কিছু বলেন না? কয় না, কি বলবো, ওরা একজন আরেকজনকে পছন্দ করে, ভালোবাসে, তো এটা কি অপরাধ না? কয় না। এবার এই খবর নিয়ে বিউটির মা বাবার কাছে গেলে যুবক, যে মন্টুর সাথে আপনার মেয়ে যে এক সপ্তাহ সমুদ্র সৈকতে ছিল, এটা কি আপনি জানেন না? কয় হ্যাঁ জানি। তো কিছু বলেন না? কয় না। কেন বলি না? কেন বলেন না? কয় এরা একে অপরকে কি করে? পছন্দ করে, ভালোবাসে, লাইক করে, ঠিক না ঠিক? জোরে বলেন। এবার এই যুবক মেম্বারের কাছে গেল। মেম্বার সাহেব, উদাহরণস্বরূপ বলছি বুঝানোর জন্য, ও মেম্বার সাহেব, এই যে আমাদের সমাজের মন্টু বিউটির নিয়ে এক সপ্তাহ সমুদ্র সৈকতে ছিল, এটা তো কোরআন হাদিস দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন। মেম্বার সাহেব বলে, রে যুবক, এই ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আমার নাই। এই দেশের আইন আদালত তাদেরকে বৈধতা দিছে। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা যদি বলে আমরা একে অপরকে পছন্দ করি, উল্টা মানহানির মামলা আমি মেম্বার খাইতে হবে, ঠিক না বেঠিক? যখন মেম্বারের কাছে এটার কোনো বিচার পাইল না, গেল চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান বলতেছে, না রে বাবা যুবক, এটার বিরুদ্ধে কিছু বলা যাবে না, কেননা এই দেশের আইন আর আদালত তাকে বৈধতা দিয়েছে। এখন তার বিরুদ্ধে যদি আমি ব্যবস্থা নিতে যাই, আদালতে দাঁড়াইয়া যদি বলে মাননীয় আদালত, আমরা প্রাপ্তবয়স্ক, আমরা একে অপরকে পছন্দ করি, তাহলে আমার বিরুদ্ধে মানহানির মামলা আদালত হইয়া যাবে। এই পবিত্র যুবক, এই দিনদার পরিষ্কার যুবক যখন দেখলাম বিউটির মাও এটা কিছু মনে করে না, মন্টুর মা বাবাও কিছু মনে করে না, এই দেশের মেম্বার কিছু মনে করে না, এই দেশের চেয়ারম্যান কিছু মনে করে না, এক সপ্তাহ যুবতীর নিয়ে হোটেলে থাকলে এই দেশের চেয়ারম্যান আদালত কিছু মনে করে না, বৈধতা মনে করে। এখন মনে মনে এই যুবকটা চিন্তা করল, যদি মন্টু যদি একটা বান্ধবী নিয়ে যদি সমুদ্র সৈকতে এক সপ্তাহ কাটাইতে পারে, তাহলে আমিও নিয়ত করলাম আগামী বছর আমি একটা বান্ধবী বানাইয়া সমুদ্র সৈকতে যাব, ঠিক না বেঠিক? আমার সমাজের যুবকগুলো এইভাবেই নষ্ট হচ্ছে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন, কথাটা বাস্তব না অবাস্তব বলেন?
এখন এই পবিত্র যুবকটা হাতে একটা গোলাপ নিয়ে স্কুলের সামনে দাঁড়ায়। কয় কিভাবে তুমি তো বিউটির বান্ধবী বানাইলা? কয় আগে আমি ফুল দিছি, দিয়া তার সাথে ভালোবাসা করছি। এখন এই যুবকটা বান্ধবী খুঁজতেছে। কি খুঁজে বলেন? বান্ধবী খুঁজে। এখন বান্ধবীকে একজনকে ফুল দিছে পছন্দ কইরা, ফুলটা গ্রহণ করলে এটার পবিত্র নাম হইয়া যায়। ফুল গ্রহণ করে যদি বলে থ্যাংক ইউ, তাহলে কি নাম বলেন? পবিত্র নাম হয়ে যায় রিলেশন, ভালোবাসা। আর যদি ফুলটা সে গ্রহণ না করে বলে ইডিয়েট, অসভ্য, তখন এই ছেলেটাই এই সমাজের চোখের সামনে বকাটের হইয়া যায়। ঠিক না বেঠিক? আসলে কি এই যুবকটা বকাটের না এই ছেলেটা ভালো ছিল? কথা বলেন। আমাদের এই দেশের কোন যুবক বকাটের নয়। এই দেশের আইন আদালত এই দেশের যুবককে বকাটে বানায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। সে একজন বান্ধবী তালাশ করতে যাইয়া সে আগামী বছর 31st নাইট উদযাপন করার জন্য কোন না কোন একজন বিউটিকে বান্ধবী বানানোর জন্য স্কুল কলেজের সামনে যখন ফুল দিতে যায়, গ্রহণ করলেই পবিত্র নাম রিলেশন, পবিত্র নাম হয়ে যায়, এটা রিলেশন হয়ে যায়। আর গ্রহণ না করলে ইডিয়েট, অসভ্য, বকাটের হয়ে যায়। ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে জানতে চাই, এই দেশের আইন আদালত কি এই দেশের যুবকদেরকে ইডিয়েট বানায় কিনা? কথা বলেন। বকাটের বানায় কিনা? একটা যুবক বকাটের নয়। এই দেশের আইন আদালত বকাটের বানাতে বাধ্য হয়। ঠিক না বেঠিক? যেই দেশের আইন আদালত হোটেলে যাইয়া, এরকম সমুদ্র সৈকতে, পার্কে একসাথে যাইয়া যদি একসাথে ঘোরাফেরা করা যদি বৈধতা হয়, এই দেশে যারা ব্যভিচার যদি বৈধ হয়, এরকম আইন আমরা সংশোধন চাই। চাই কি চাই না? কথা বলে। দেখা গেল যেই ছেলেটা ফুল দেওয়ার জন্য যাইয়া ইডিয়েট হয়ে গেল, অসভ্য হয়ে গেল, বকাটের হয়ে গেল, এবার আইন তার বিরুদ্ধে প্রয়োগ হয় কি হয় না? এই যুবকরে এবার পুলিশে খবর দেয়, 999-এ ফোন দাও, এখানে বকাটের ছেলে ধরা পড়ছে। পরের দিন হেডলাইন হয়ে যায়, অমুক স্কুলের সামনে অমুক ছাত্রীরে, অমুক শ্রেণীর মেয়েরে ফুল দিতে যাইয়া বকাটে ধরা, 3 মাসের সাজা, 1 মাসের সাজা। আমি আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে স্পষ্ট বলতে চাই, যে দেশের আইন আদালত এই দেশের যুবকদেরকে বকাটে বানানোর সুযোগ করে দিয়েছে, আর যেই যুবককে এই ফালতু আইন দিয়া এরকম ভাবে বকাটে বানানোর জন্য সুযোগ করে দিয়া আবার তাকে মামলা দিয়া গ্রেফতার করা হয়, যারা এই আইন করছে আমরা তাদের বিচার চাই। ঠিক না বেঠিক? ভুল বলছি কথাটা? ঠিক না? কি বলেন? আরেকটা উদাহরণ দিলে ক্লিয়ার হবেন। ভদ্র মানুষ কক্সবাজারে ঘুরতে গেছে। ঘুরতে যাইয়া এই বড় বড় শুটকি আনছে। শুটকি আনার পরে এই শুটকিটা বাসায় নিয়ে আসছে। বাসায় একটা পোষা বিড়াল আছে। কি বিড়াল? আমার কথা বুঝেননি আপনারা? পোষা বিড়াল। কি বিড়াল? এখন এই সাহেবের দরকার ছিল শুটকিটা আইনা গোপন জায়গায় আলমারিতে রাখার জন্য। যে এখন শুটকি আইনা পোষা বিড়াল রে কয়, এই বিড়াল এদিকে আইছে, কয় এই দেখ কত দামি শুটকি, 3000 টাকা কেজি, কক্সবাজার থেকে আনছি। এই শুটকির আগা গোড়া বিড়াল রে দেখাইয়া মাথা নষ্ট করছে কে? মালিক। দেখাইয়া এবার বলতেছে, এই দেখ শুটকিটা ডাইনিং টেবিলের উপরে রাখলাম, যদি এই শুটকি এখান থেকে নিয়ে যাও তাহলে তোমার 7 বছরের জেল হবে, 1 লক্ষ টাকা তোমার জরিমানা হবে। এই ওয়াজ নসিহত কইরা ডাইনিং টেবিলের উপর কি রাখছে বলেন? শুটকি রাখছে। শুটকি রাইকা এবার রাত্রে ঘুমাইছে। সকালবেলা ঘুম থেকে দেখে পোষা বিড়ালও নাই, শুটকিও নাই। কি নাই? পোষা বিড়াল নাই, শুটকিও নাই। এবার চেঁচামেচি করতেছে ভদ্রলোক সাহেব চেঁচামেচি করেন। বিবি জিজ্ঞাসা করে, কি হইল সাহেব? মাত্র সকালবেলা ঘুম থেকে উঠলেন, চেঁচামেচি করেন কেন? কয় আমি রাত্রিবেলায়
এই যে দামি শুটকিটা 3000 টাকা কেজি করে কক্সবাজার থেকে নিয়ে আসলাম। পোষা বিড়ালকে বললাম, দেখো কত সুন্দর শুটকি, আগা থেকে গোড়া পর্যন্ত কোন জায়গায় কি আছে আমি দেখাই, এটার মাথা নষ্ট করলাম, এটারে আইন শোনাইয়া দিলাম, যদি এই শুটকি নিয়ে ভাগে তাহলে 7 বছরের জেল হবে, 1 লক্ষ টাকা জরিমানা হবে। ঘুম থেকে উঠে দেখি পোষা বিড়ালও নাই, শুটকিও নাই। এই নসিহত কার কাছে করছে? বেগম সাহেবের কাছে। বেগম সাহেব বলেন, এই বেকুব, তুমি শুটকি আনছো ভালো কথা, এটা না আলমারিতে ঢুকানোর দরকার ছিল, তুমি আলমারিতে না ঢুকাইয়া এটার আগার মাথায় কোন জায়গায় কি আছে এটারে উলঙ্গ বানাইয়া, এটার কোন জায়গায় কি আছে রাস্তায় যুবকরে দেখাইয়া মাথা খারাপ কইরা এবার বলতেছো যদি তুমি পকেটের হও, যদি যুবতীর নিয়ে তুমি পালাইয়া যাও তাহলে তোমার 5 বছরের জেল হবে, 1 লক্ষ টাকা জরিমানা হবে। বেগম সাহেব ডাক দিয়া বলে, এ বুকা, তুমি এটারে হেফাজত না কইরা এই শুটকি দেখাইয়া পোষা বিড়ালের মাথা নষ্ট করছো, আর পোষা বিড়ালে তুমি আইন শোনাও। আমার বিচার হলো যে এরকম ভাবে পোষা বিড়ালকে শুটকি দেখাইয়া পোষা বিড়ালের মাথা নষ্ট করছে, পোষা বিড়ালের যদি 7 বছরের জেল হয়, যে পোষা বিড়ালকে শুটকি দেখাইয়া মাথা নষ্ট করছে তার 14 বছরের জেল, 2 লক্ষ টাকা জরিমানা করা দরকার, ঠিক না বেঠিক? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশের যুবতীদেরকে যারা উলঙ্গ তুলঙ্গ করে রাস্তায় অবাধে চলাফেরার বৈধতা দিয়া এরকম ভাবে সমুদ্র সৈকতে হোটেলে একসাথে আড্ডা মারার বৈধতা দিয়া কোন যুবক যদি ইফতিজিং করে, ওই যুবককে জেলখানার ভয় যারা 7 বছর দেখায়, যারা এ আইন করছে এদের 14 বছরের জেল হওয়া দরকার, ঠিক না বেঠিক? জোরে বলেন। এটা পাগলের একটা দেশ চলছে। আরে আইন যার বিরুদ্ধে প্রয়োগ দরকার তার বিরুদ্ধে হয় না, যে নরম তার বিরুদ্ধে হয়, ঠিক না বেঠিক? তো এখন এই যে গুনার কথা বললাম, এটা কি রাষ্ট্রীয় গুনাহ না পারিবারিক গুনাহ? রাষ্ট্রীয়ভাবে এই দেশের যুবকদেরকে ইফতিজার বানাচ্ছেন, রাষ্ট্রীয়ভাবে এই দেশের যুবকদেরকে জিনাকারী বানাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে এই দেশের যুবকদেরকে এরকম ভাবে সমুদ্র সৈকতে থাকার বৈধতা দিয়া যদি কেউ আইন করে আর ওই দেশকে বাঁচাইতে চায়, আল্লাহর কসম ওই দেশকে আযাব আর গজব থেকে বাঁচানো সম্ভব হবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। এখন এই গজব থেকে বাঁচতে হলে কি করতে হবে? যদি রাষ্ট্রীয় কোনো গুনাহ হয় রাষ্ট্রীয়ভাবে তওবা করতে হবে। দিল্লির ভিতরে অনাবৃষ্টির কারণে সমস্ত পশু পাখিগুলা, সমস্ত গাছপালা তরুলতাগুলা সব শুকিয়ে যাচ্ছে। দিল্লির সমস্ত বুজুর্গ উলামায়ে কেরাম একসাথে হইয়া ময়দানে সকলেই নামাজ আদায় করতেছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেছে বৃষ্টির জন্য। কিসের জন্য বলেন? কিন্তু একদিন নামাজ আদায় করলো, আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া কবুল হয় না, বৃষ্টিও হয় না। তারপরে আবার ব্যবস্থা করলো, আবার কবুল হয় না, তারপরে আবার ব্যবস্থা করলো, কবুল হয় না। অনাবৃষ্টির কারণে পুরা অবস্থায় এই খবরটা দিল্লির বেহায়াপানা, দিল্লির যেই সমস্ত দেহ ব্যবসা আছে ওই মহল্লার ভিতরে চলে গেল, বেশ্যাখানায় চলে গেল। যেই আযাবের কারণে, গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে দিল্লিতে বৃষ্টি হয় না। বেশ্যাখানা থেকে খবর আসছে যে একটা চিঠি দিছে যে আমি বুঝতে পারছি দিল্লির সমস্ত মানুষগুলা কান্দাকাটি করতেছে বৃষ্টির জন্যে, তওবা করতেছে, তওবা কবুল হয় না। মনে হয় আমি এই অদম নারীর কারণে কি হয় না, তওবা কবুল হয় না, যে আমার জন্য ময়দানে আলাদা ব্যবস্থা করা হোক, আমি ওখানেই উপস্থিত হয়ে তওবা করব। এই মহিলার জন্য আলাদা ব্যবস্থা করা হলো, মহিলা উপস্থিত হইল, আল্লাহর কাছে তওবা করল। আল্লাহ, এই দিল্লির মানুষগুলো অপরাধী না, আমি একাই অপরাধী, আমার কারণে মনে হয় এই দিল্লির শহরে বৃষ্টি হয় না। আল্লাহ, আমি তওবা করলাম,
আমি তাওবায়ে নাসুহা করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই মহিলা, বেশ্যা মহিলা, চোখের পানি ছেড়ে যখন সম্মিলিতভাবে দিল্লির সকলের সাথে হাত উঠাইয়া তওবা করলো, আল্লাহ তার তওবা কবুল করলো। মুনাজাত শেষ হইতে দেরি, আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হইতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে গুনাহ করে সে আল্লাহর কাছে তওবা করতে হয়, এটা আল্লাহর ওয়াদা। ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহ ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ বলে যদি তওবা করো আর তওবা করে যদি সংশোধন হয়ে যাও, তাহলে রব্বুল আলামিন তোমাদের সব কিছু মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল যদি আমি ব্যক্তিগতভাবে গুনাহ করি, তাহলে তাও ব্যক্তিগতভাবে তওবা করলে গুনাহ থেকে মাফ পাওয়া যাবে। সামাজিক গুনাহ ব্যক্তিগত তওবায় মাফ হয় না, সামাজিকভাবে তওবা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যে আযাব আর গজব আসতেছে গুনাহের কারণে, আমরা এটা নিয়ে তওবা করলে হবে না। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কাছে তওবা করে এই আইনগুলা সংশোধন করে যদি আল্লাহর কাছে তওবা করা যায়, একমাত্র আযাব থেকে এই দেশ বাঁচানো সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। আপনি যতই ফর্মুলা গ্রহণ করেন, কোন ফর্মুলায় এই আযাব আর গজব থেকে দেশকে বাঁচাইতে পারবে না। যা আযাব আর গজব আসতেছে সবগুলা মানুষের হাতের কামাই, মানুষের কৃত কর্মের ফল। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন আত-তাইবু মিনাদ-যামবি কামান লা যামবালা। নবীজি বলেন তওবাকারী হলো ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নাই। যার কি নাই? বলেন গুনাহ নাই। এজন্য আমাদের ব্যক্তিগত যেই গুনাহ আছে, এই গুনাহ থেকে আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি সমাজবাসীকেও বলবো সামাজিকভাবে যেন কোনো গুনাহ না হয়, সামাজিকভাবে তওবা করে আল্লাহর কাছ থেকে কবুল করে সমাজকে আযাব গজব থেকে বাঁচাইতে হবে। রাষ্ট্রীয়ভাবে তওবা করে এই দেশকে বাঁচাইতে হবে। না হয় রাষ্ট্রীয় আযাব আর গজব থেকে ইমাম, মুয়াজ্জিন, মুহাদ্দিস, মুফতি সাহেবের মুনাজাতে হয়তো সাময়িক বাঁচা যাবে, কিন্তু কঠিন আযাব থেকে বাঁচা সম্ভব হবে না।